আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জেরুজালেম নিয়ে। ভূমধ্যসাগর এবং মৃত সাগরের মধ্যবর্তী জুদাইয়ান পর্বতের নিচু মালভূমিতে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় শহর হচ্ছে এই জেরুজালেম। এই শহরটি কিছু ধর্মের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এর মধ্যে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম। ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে তাদের রাজধানী বলে দাবি করে। এই কারণে শহরটি একদিকে পবিত্র শহর হিসেবেও বিবেচিত। জেরুজালেমে প্রতিটি ধর্মের পবিত্র কিছু স্থান পাওয়া যায়। এর একটু দক্ষিণে জর্ডান নদীর পশ্চিম প্রান্তেই মৃত সাগর নামক একটি লবণাক্ত হ্রদ রয়েছে। এখানে মুসলিমদের অন্যতম পবিত্র জায়গা বাইতুল মাকদিস অবস্থিত। জেরুজালেমের জনসংখ্যা ৫,০০০ বছরের ইতিহাসে বহুবার পরিবর্তিত হয়েছে। মধ্যযুগ থেকে এই পুরনো শহরটিতে বসবাসকারী জনসংখ্যা ইহুদি, মুসলিম, খ্রিস্টান, আর্মেনীয় এই চারটি ভাগে বিভক্ত হয়ে আছে। ১৯০৫ সালের পূর্বের জনসংখ্যার তথ্য অনুমানের উপর ভিত্তি করে পাওয়া যায়, যেগুলো প্রধানত বিদেশি পরিব্রাজক বা সংস্থার কাছ থেকে জানা। কারণ পূর্বের জনসংখ্যার তথ্য সাধারণত জেরুজালেম জেলার মতো বিস্তৃত এলাকার জন্য থাকত। এই অনুমান থেকে পাওয়া যায় যে ক্রুসেড যুদ্ধ শেষ হওয়ার পর ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত মুসলমানরা জেরুজালেমের বৃহত্তর জনগোষ্ঠী ছিল। ১৮৩৮ সাল থেকে ১৮৭৬ সালের মধ্যে ইহুদি বা মুসলমানরা সর্ববৃহৎ গোষ্ঠী ছিল কিনা তা নিয়ে বেশ কয়েকটি ধারণা বিদ্যমান। এই জেরুজালেম শহরের সঙ্গে জড়িয়ে আছে সহস্র বছরের প্রাচীন ইতিহাস। জেরুজালেম শহরটি বর্তমানে ফিলিস্তিন ও ইসরায়েল দাবি করে আসছে। বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি বলে গণ্য করা হয় এই শহরকে। জেরুজালেমের নাম ইহুদি, ইসলাম ও খ্রিস্ট ধর্মের সাথে ওতপ্রোত এবং গভীরভাবে জড়িত। প্রাচীনকাল থেকেই ভয়াবহ সংঘর্ষ চলে আসছে নানান কিছুকে কেন্দ্র করে। বাইবেল অনুসারে রাজা ডেভিড জেরুজালেম শাসন করেন এবং এটিকে ইসরায়েল রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। তার পুত্র রাজা সুলেমন টেম্পল মাউন্টে প্রথম ইহুদি মন্দির প্রতিষ্ঠা করেন। ৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে বেবিলনীয়রা জেরুজালেম অধিকৃত করে। তারা সেই সব মন্দির ধ্বংস করে এবং ইহুদিদের নির্বাসনে পাঠায়। ইহুদিদের সাথে শুরু হয় বৈরিতা। মহান পুরুষ বেবিলনের ইহুদিদের বন্দিদশা থেকে মুক্ত করে জেরুজালেম ফিরে পেতে সাহায্য করেন। এরও প্রায় ৫০ বছর পরে পার্সিয়ান রাজা সাইরাস ইহুদিদের আবারও জেরুজালেমে ফেরত আসতে দেন এবং আবার মন্দির স্থাপন করেন। এছাড়াও ৫৩৯ এবং ৫৩০ খ্রিস্টপূর্বের মাঝামাঝি কোনো এক সময় সাইরাস সিলিন্ডার ঘোষণাপত্রের মাধ্যমে বৈষয়িক মানবাধিকার ঘোষণা করেছিলেন, যা বিশ্বের ইতিহাসে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রথম মানবাধিকারের সনদ। জেরুজালেম শহরটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অনেকভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এখানে শিশু হিসেবে এসেছিলেন যীশু খ্রিস্ট, যিনি খ্রিস্ট ধর্মের প্রচারক বলে দাবি করে খ্রিস্টানরা। প্রাপ্তবয়স্ক অবস্থায় এখানেই ধর্মপ্রচার করেন তিনি এবং জীবনের শেষ এখানেই ক্রুশবিদ্ধ হয়েছেন, ঈশ্বরের দ্বারা পুনরুত্থিত হয়েছেন বলে বর্ণিত আছে। আবার ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ তাদের ধর্মের প্রতিষ্ঠাতা মোজেসেরও পুণ্যভূমি এই জেরুজালেম। ইহুদিদের প্রথম মন্দির এই শহরেই অবস্থিত ছিল, যা টেম্পল মাউন্টে অবস্থিত। ৬৩২ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে মিরাজে গমন করেন, যা ধর্মীয়ভাবে খুবই মর্যাদাকর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে। পাশাপাশি ইসলাম ধর্মীয় ইতিহাসে জেরুজালেমকে পবিত্র নগরী হিসেবেই আলোকপাত করা হয়েছে বেশি। আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৫০০ থেকে ১৯৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান করার ঘটনাসহ নানান ঘটনা এবং জেরুজালেমকে আলোচনায় রেখেছে বিশ্বের সামনে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল এবং মিশর, জর্ডান, সিরিয়ার মধ্যে সংগঠিত হয় বিভিন্ন যুদ্ধ। মিশর তখন ইউনাইটেড আরব রিপাবলিক নামে পরিচিত ছিল। এখানে অনেক ইতিহাসবিদ জুম যুদ্ধ, ১৯৬৭ আরব ইসরায়েল যুদ্ধ বা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ বলেও অভিহিত করে। সিনাই উপদ্বীপে ইসরায়েলি সীমান্তে মিশরের সেনা সমাবেশের পর ৫ জুন মিশরীয় বিমান ক্ষেত্রে ইসরায়েলি হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
1967 সালে 6 দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেম ইসরায়েলের কাছে পরাজিত হয় এবং কয়েক সপ্তাহ পর ইসরায়েল জেরুজালেম পৌরসভা পূর্ব জেরুজালেম ও আশপাশের কয়েকটি এলাকায় বর্ধিত হয়। তো এই ছিল আজকের জেরুজালেম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আপনি কোন বিষয়ে আরো জানতে চান বা আমার মতো ইতিহাস বিষয়ে পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যাপারে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।